গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি, আবার অনেকদিন পর সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে বলতে এখন মানে 10টার উপরে বাজে। তো ব্রেকফাস্ট নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকেই শুরু করি। দেখো, রুটি আর মিক্স ভেজ সবজি। তো এই মানে এই সবজিটা, মানে এই যে নিরামিষ সবজিটা, এটা আমার ভীষণ ভালো লাগে। তাই মানে রুটি দুটো নিয়েছি, কিন্তু সবজি বেশি করে নিয়েছি। এই সবজিটা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। তো আয়ান আজকে একটু আগে, মানে ঘুম থেকে উঠতে একটু আগে, দেখো এখনও ওই যে বিছানা পড়ে আছে, বিছানা এখনও পড়ে আছে এই যে। আর দেখো অবস্থা, নিচে বিছানা থেকে চাদর নিচে নামিয়ে চাদর বালিশ নিয়ে ওর নিচে শুয়েছিল, এখন গিয়ে ব্রাশ করে আসলো। ও এখনও শোয় নাই, মানে ওর শোয়ার ইচ্ছা ছিল নিচে, আবার বিছানা থেকে বিছানা চাদর বালিশ সব নিচে নামিয়েছে, নামিয়ে তো এখন বলছে এখন নিচে ও শুবে। এদিকে ম্যাডাম, মানে ম্যাডামের বাবা আসলো ওকে নিয়ে যেতে। তো ওই যে এখন ওকেও দিলাম, রুটি তরকারি দিয়ে দিলাম ওকে, খেয়ে তারপরে যাবে ও পড়তে। চলো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম আজকে, কারণ আজকে গরম নেই, আজকে ওয়েদারটা সকাল থেকে মানে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। আমি এটা খাবো না। কেন? আচ্ছা দাঁড়াও, ও খাবে না বলছে, দেখো রুটি সবজি খাবে না বলছে। আজকে সকাল ওয়েদারটা বলছিলাম না, আজকে গরম নেই, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, মানে সত্যি মানে ভালো আজকের ওয়েদারটা। সকালে একটুখানি বৃষ্টি হয়ে গেল, তো তাই ভালো লাগছে, তাই সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো চলো আমি এখন একটু রাখছি, একটা ফোন আসছে। গুড আফটারনুন। তো সেই সকালের পরে মানে মোবাইল তো হাতে নিয়েছি, কিন্তু ক্যামেরার সামনে আর আসা হয়নি, কারণ সকালের দিকটা তোমাদের বললাম যে সকালের দিকটা মানে বেশ বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে। কিন্তু সেই যে একটুখানি বৃষ্টি হয়ে একদম আবার সেদিনের মতো, মানে আগের মতো আবার গরম, তো আর সামনে আসতে পারিনি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরের। তো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব, তো তোমরা রেসিপিটা দেখো, আমি ততক্ষণ আয়ানকে ম্যাডামের কাছে দিয়ে আসি। তো ওর পড়তে যাওয়ার টাইম হয়ে গেল, তো ওকে বললাম রেডি হতে। তো তোমরা ততক্ষণ রেসিপিটা দেখো। আর আজকে দুপুরবেলা মানে ওরা এত মানে ফ্রিজের থেকে বরফ বের করে, মানে বরফ দিয়ে অনেকক্ষণ খেললো। তো একবার ভাবছিলাম যে তোমাদের একটু দেখাই যে ওরা কি করছে, মানে ঘরের মধ্যে মানে আইসল্যান্ড করে দিয়েছে ওরা। পুরো মেঝেটা একদম বরফ দিয়ে, মানে তখন হাতটা বন্ধ ছিল, রান্নাঘরে ছিলাম তো, আর মোবাইলটা ওদের দিকে আর ধরা হয়নি। একবার ইচ্ছে হচ্ছিল যে একটু দেখাই তোমাদের যে ওরা কী করছে। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো, ততক্ষণ আমি আয়ানকে দিয়ে আসি, কেমন? পরে এসে কথা বলছি। তো আজকের রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেল। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু আমার আগের করা ছিল, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা আজকের না, তো এটা 2 দিন আগের, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো প্রথমে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব, তাই এটা দিয়ে করে নিচ্ছি, কারণ এটা দিয়ে একটু বড় বড় হয়। তো দেখো প্রথমে এটা দিয়ে করে নিলাম, বেশ ভালোই লাগে এটা দিয়ে করতে। তো এখানে 2টো নারকেল আছে, হ্যাঁ, তো এটা থেকে এবার নারকেলের দুধটা বের করে নেব। ভালো করে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, তারপর আমি দিয়ে দেবো মিক্সিতে। এর মধ্যে একটুখানি জল দিয়েছি, বেশি না, একটুখানি জল দিয়েছি, দিয়ে পেস্ট করেছি। তো পেস্ট করে এবার পেস্টটাকে আমি এই যে ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে শুধু দুধটা বের করে নেব। এইটা একদম আমার নারকেলটা, যদিও যে নারকেলটা আমি নিয়েছিলাম নারকেলটা অতটা ভালো ছিল না, মানে ভালো ছিল না বলতে নারকেলটা ম্যাচিওর ছিল না। একদম ম্যাচিওর নারকেল দিয়ে করলে বেশি ভালো লাগে, তো এই নারকেলটা বেশি ম্যাচিওর ছিল না। দেখো নারকেলের দুধটা একদম মনে হচ্ছে যেন গরুর দুধ। আর এখানে দেখো কী কী নিয়েছি, এখানে
আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চিংড়ি মাছ আর এই যে দুধ। তা কড়াই বসিয়েছি, গরম করে দিয়ে এলাম তেল। তো তেল দেওয়ার পর মাছটা ভেজে তুলব। তো প্রথমে মাছটা একটু হালকা করে ভেজে তুলে নিই। আর একটু নুন হলুদ তো দিতেই হবে মাছের মধ্যে, যতদূর জানি আর কি, মানে মাছ ভাজাতে নুন হলুদ দিয়েই মাছটা ভাজতে হয়। অনেকে চিংড়ি মাছটা মানে চিংড়ি মাছটা যদিও তেলে দিলে লাল লাল হয়ে যায়, কিন্তু এই চিংড়িটা কিন্তু তেলে দিলে চট করে লাল হয়ে যায় না। তো এটার মধ্যে একটু হলুদ দিয়েই ভেজে তুলতে হয়। তো মাছটা আমি একদম মানে ইসে করে ভাজবো না, মানে বেশি ড্রাই করবো না, একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব। আর যে তেলটা ছিল তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে, আর গোটা জিরের সঙ্গে একটুখানি মৌরি আছে আর তেজপাতা, সঙ্গে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। দেখো এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আর এখানে আছে মশলা, সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ, নুন, সব মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। আমি অত ঝামেলা করি না, মানে যতটা সহজে করা যায় আমি ততটা মানে তাই চেষ্টা করি। তাই এবার এখানে দিয়েছি এটা হলো তোমার আদা আর রসুন বাটাটা। আগে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, এখন দিয়েছি আদা আর রসুন বাটা। এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। আর সামান্য একটু জলও দিয়েছি, কিন্তু তার মানে মশলাটা আবার লেগে যাবে, তাই একটু জলও দিয়েছি। দেখো ভেজে রাখা চিংড়িগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি, কারণ চিংড়িগুলো আমি একদম মানে খুব ভালো করে ফ্রাই করিনি, ওই জন্য মশলার মধ্যে একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ মাছটা সেদ্ধও তো হতে হবে না। তো মশলাটা ভালো করে ভাজার পর দুধটা অ্যাড করে নিলাম। জল আমি মানে জল দিইনি, কারণ দুধটা নারকেল দুধটার মধ্যে একবারে জল নেই সেটা না, জল তো আছে এটার মধ্যে একটু, কারণ যখন পেস্ট করেছি তখন ওখানে একটু জল দিয়েছি আমি, তো ওই জন্য আর এক্সট্রা করে জল দিইনি। এখানে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দেখো ঢাকনাটা তুলে নিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আর গ্যাসেরটা মানে একদম হাই ফ্লেমে ছিল না, একটু মিডিয়াম ফ্লেমে ছিল। এটা কিন্তু অলমোস্ট ডান, একটু বাকি আছে, শুধু একটু, তাহলেই একদম কমপ্লিট। তো এটা তো আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছের মানে এই যে নারকেল দিয়ে মালাইকারি, ও ভীষণ ভালোবাসে, তাই এই যে ছোট ছোট চিংড়ি দিয়েই মানে করলাম মালাইকারি। তো অ্যাকচুয়ালি এই যে বড় গলদা চিংড়ি যেটা, সেটা দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলের এটা ভীষণ পছন্দ, তাই এটাই করেছি। আর এখানে একটুখানি দেখতে পাচ্ছ, এটা হলো মৌরি আর জিরে বাটা, মানে মৌরি আর জিরেটা একটু ফ্রাই করে তারপর ওটা বেটে নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি। তো চিংড়ি মাছ যখনই করবে তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে বলবে এটা আমার বাবার থেকে টিপস, আমার বাবা বলেছে এটা। তো চিংড়ি মাছের মধ্যে একটু মৌরি বাটা মানে ভেজে মৌরি বাটাটা দিলে খুব ভালো হয়, মানে ওটার একটা যে গন্ধটা হয় খুব ভালো হয় ওটা। তা তোমরা যদি কেউ এটা ট্রাই না করে থাকো, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, মানে যখন হয়ে যাবে সে যেভাবেই রান্নাটা করো একটু মৌরি বেটে দিয়ে দিও, ভালো লাগে। কেমন হলো জানাবে। তো দেখলে রেসিপিটা দেখা হলো, যাকে রেসিপি দেওয়ার মতো সেরকম কিছু না, ওই কি মানে তোমাদের সামনে কিছু একটু তো নিয়ে আসতে হবে না, তাই নিয়ে এলাম আর কি, মানে তুলে রাখলাম। আর নারকেলটা হলো সেদিন দেখেছিলে, সেদিন যে করলাম ডাবের জলটা বের করলাম, ওই সেদিনকারই। তো তাই তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করা। তা আজকের ভিডিওটা আর বড় করবো না, কারণ এমনিতেই মানে ব্লগ ভিডিওতে একদমই ভিউজ দিচ্ছে না, জানি না আমার চ্যানেলটা কবে গ্রো করবে।
কারো কারো ব্লগ দেখি না, মানে সত্যি মাঝে মধ্যে না সত্যি খুব মানে খারাপ লাগে যে কেন ভিউজ হচ্ছে না। জানি কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কারণ আমার মানে ডেসক্রিপশন লেখা, তারপর ট্যাগ লাগানো, এগুলো অনেক কিছু মানে ঠিক করার আছে, যেগুলো হয়তো ঠিক হয় না, সেই জন্যই ভিডিওগুলো হয়তো রিচ পাচ্ছে না। কিন্তু মানে সেটাও যে আমি বলবো, মানে সেটাই কি করে বলি বলো তো, কারণ আমার নোজ রিংয়ের যে ভিডিওগুলো করি সেটার তো মানে রিচ ঠিকই পাচ্ছে। সেটা দেখো, নোজ রিংয়ের ভিডিওর রিচটা দিয়েছে কত জানো, 23,000 ওটাতে রিচ, মানে ইমপ্রেশন দিয়েছে 23,000। আর বাকি আমার যে ব্লগ ভিডিওগুলো যখন আমি দিই তখন সেটাতে ইমপ্রেশন থাকে মানে 1000-এরও কম, 500, 700 মানে এই ধরনের। তাহলে বলো আমি মানে কোনটাতে ভুল ধরবো, যে আমার ট্যাগ লাগানোতে ভুল না আমার টাইটেল লেখাতে ভুল? আমি ভুলটা কি করে ধরি? আমার সব ভিডিও আমি একই ধরনের মানে ট্যাগ লাগানো যেটাই বলো, আমি তো সেরকম কিছু লাগাই না, যতটুকুই লাগাই সব একই ধরনের থাকে, তাহলে ওই ভিডিওগুলো কি করে হয় জানি না বাবা। যাকে যা করার করে, মানে যেভাবে করে যাচ্ছি এভাবেই করে যাব, তোমরা পাশে থেকো তাহলেই হবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখন ভিডিওটা আমি এডিট করব, কারণ এখন বাজে হলো 4:30 মতো বাজে। দেখতেও পাচ্ছি না কটা বাজে। দেখো আমি ভাবলাম 4:30 বাজে, 4:30 বাজে না, 5টা বাজে। তো 5টা বাজে, আমি এখন ভিডিওটা এডিট করি, তাহলে অন্তত 7টা 7:30-র মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো ফটাফট ভিডিওটা এডিট করে নিই, কারণ আমাদের এখানকার যা নেটওয়ার্ক, ভিডিও আপলোডে বসালে, আর আমার তো ওয়াইফাই কানেকশন নেই, তো মানে মোবাইলের নেট থেকেই তো অনেকটা টাইম লেগে যায়। কখনো কখনো কী হয় জানো, মানে 5 মিনিট বাকি থাকে যে মানে 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, সেই 5 মিনিটটা টানতেও 15-20 মিনিট লেগে যায়। বাইরে দাঁড়িয়ে থাকি মোবাইল নিয়ে, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, একটু এদিক ওদিক মানে মোবাইল হাতে নিয়ে এদিক ওদিক করতে থাকি, তাও মানে হয়ে ওঠে না। আর মাঝে মধ্যে ঘর থেকেও হয়ে যায়, কিন্তু তবু বাইরে গেলে নেটওয়ার্কটা একটু মানে ভালো করে পাই, সেজন্য আমি মোবাইল নিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি ভিডিও আপলোড যখন করি। মানে একটু বাকি থাকে তখন বাইরে চলে যাই। ঘুম পাচ্ছে যদিও, এই যে এখনই দেখো আপলোড ভিডিওটা এডিট করতে বসবো, আর এখন যে ঘুম পাচ্ছে, ভিডিও আপলোড করতে বসলে আমার যদি মানে ঘুম চোখে নাও থাকে তাও ঘুম চলে আসে, আর এখন তো এমনিতেই ঘুম পাচ্ছে। তো চলো ফটাফট ভিডিওটা আপলোড করে নিই, মানে এডিট করে নিই, তারপর আপলোড বসিয়ে, না হবে না যদিও ঘুম, এমনিতেও আমার ঘুম পায় ঠিকই এই মানে এই বিকেলবেলাটা, কিন্তু এখন যদি আমি শুয়ে পড়ি আর ঘুম হবে না। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর যারা নতুন আমাকে বন্ধু করেছো, অনেকেই আছে যারা নতুন আমাকে বন্ধু করেছো, তা তোমরা জানি লাস্টে বললে শুনবে না কেউ, বলে লাভ নেই। চলো টাটা।